আমরা রেস্টুরেন্টে একটা কড়াইতে অনেকদিন ধরে যখন কাজ করি, কড়াইটা একেবারে কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। এটা একেবারে কিভাবে দবদবা করে সাদা করি সেই ট্রিক্সটা শেয়ার করবো আজকে আপনাদেরকে। প্রথমে একটা মৌজু নিয়ে নিছি। মৌজুর মধ্যে আমি এখানে 10 গ্রাম কোলগেট দিয়ে দিব। এগুলি দেওয়ার পরে মুখটা আটকিয়ে আপনারা ভালোভাবে জেকে নিতে হবে, যেন আপনার কোলগেটটা মৌজুর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা সহজে মিক্স হতে চায় না। একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করবেন, তাহলে আপনার এটি ভালোভাবে মিক্স হয়ে যাবে। যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে এইগুলি ঢেলে নিচ্ছি। আপনারা সুন্দর করে ঢেলে নেবেন। এরপর আমি এখানে 2 টেবিল স্পুন এখানে লিকুইড ডিশ ওয়াশ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। এটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে বড় সাইজের একটা কাঁচা লেবু বা পাকা লেবুর রস এখানে দিয়ে দিবেন। একটু বড় সাইজের লেবু নেবেন। এরপর আমি এখানে 10 গ্রাম মতো পানি মিক্স করে নিব। এগুলি দিয়ে আবার ভালোভাবে মিক্স করতে হবে। তারপর আমি একটা বোতল বা এরকম কিছুর মধ্যে ঢুকিয়ে একটা স্প্রে দিয়ে দিব। স্প্রেগুলি আমি কড়াইয়ের মধ্যে করে দেবো। দেখতে পাচ্ছেন স্প্রে করার সাথে সাথে দাগ উঠে যাচ্ছে। এই যে দেখেন, এখন ডলা দিই নাই। এভাবে স্প্রে করে প্রতিটা কড়াই আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিছি। দেখেন একেবারে এই ফ্রাই প্যানটা একেবারে র ভিডিও দিচ্ছি আপনার জন্য বুঝতে সুবিধা হয়। এখানে কোনো কাট সিট করা হয় নাই। প্রথমে আমি একবার একভাবে ভালোভাবে স্প্রে করে দিব। স্প্রে করে আমি এটা রেখে দিচ্ছি না 10 মিনিট, ডাইরেক্ট ডলা দিচ্ছি। এটা যদি আমি রেখে দিতাম প্রথমে এক ডলায় উঠে যেত। প্রথমে আমি একবার এখানে সুন্দর করে একটা স্টিল সোফা দিয়ে ভালোভাবে ডলা দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় 50% ময়লা উঠে গেছে। আবার আমি একটু স্প্রে করে দিচ্ছি। আবার স্প্রে করে আমি আরেকটু ভালোভাবে স্টিল সোফা দিয়ে এখানে ঘষা দিচ্ছি, যেন ভালোভাবে পরিষ্কার হয়। দেখতে পাচ্ছেন এখন প্রায় 80% পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে লিকুইডটা আরেকটু স্প্রে করে দিচ্ছি, যেন একেবারে দবদবে সাদা হয়ে যায়। এরপর আরেকটু ডলা দিয়ে দেখতে পাচ্ছেন একেবারে কোনো কালি নাই, এখন একবারে দবদবে সাদা হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, যে পুরাতন কড়াইগুলি আছে আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন সেগুলি একেবারে দবদবে সাদা করে ওয়াশ করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।